এরকম মুসমুসা পরোটা খাইতে যে মজাদার। আলুর পরোটা, এই আলুর পরোটাটা খাইতে কিন্তু খুবই মজাদার হয়েছে। ভিতরে একদম আলুর ভর্তা পুরে ভরা একদম, আর উপরে একদম মুসমুসা। গরম গরম কিন্তু এই আলু পরোটাটা খাইতে বেশি মজাদার। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পরোটাটা খাইতে মজা তেমন একটা লাগে না। গরম গরম ভাজতে হবে আর খেতে হবে এই পরোটাটা। এটা সকালের নাস্তাতেও খেতে পারেন, কিংবা এটা বিকালের নাস্তাতেও খাওয়া যায়। বাচ্চাদের টিফিনের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো আলু ভর্তা দিয়ে এখন আমি পরোটাটা বানাবো। চলুন, এখানে আমি সিদ্ধ আলু নিছি। আলুটাকে আমি আগে ভর্তা করে নিছি। আর 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ দিছি আমি এখানে চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণে আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না। এই মশলাটা দেওয়ার কারণে আলুর ভর্তাটাও খুব টেস্টিদার হয়। আর পরোটা বানালে তো খাইতে আরও মজাদার। তো আমি 3টা পরোটার জন্য আলু ভর্তাটা ভাগ করে নিয়েছি। আর এখানে আমি পরোটা বানার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আগে আটাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা আটার খমির করাটা সবাই কিন্তু পারে, তারপরেও বলে দিচ্ছি যারা না পারেন তাদের জন্য সুবিধা হবে। সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা খুব সুন্দর করে মেখে ভালো করে কিন্তু আটাটাকে একদম মিক্সড করে মেখে নিতে হবে। ভালো করে ডলতে হবে। ডললে যত ডলতে পারবেন অতই কিন্তু আটাটা সফট হবে, পরোটাটাও কিন্তু খেতে খুবই মজাদার হবে। তো দেখতে পাচ্ছেন আটাটাকে আমি খুব সুন্দর করে একদম মেখে নিছি। এটা আটাটাকে কোনো ঢাকে রাখার দরকার নাই, রেস্টে রাখার দরকার নাই, এমনিতেই এই পরোটা বানানো যায়। তো আমি 4টা গোলা করে নিছি এইখানটে পরোটা বানার জন্য। আমি 3টা আলুর পরোটা বানাবো আর একটা লাচ্ছি পরোটা বানাবো। পরোটাটা বানার জন্য একটা গোল করে রুটি বানাই নিলাম, একটু তেল দিয়ে ভিতরে নিলাম, নিয়ে একটু মেখে আলু ভর্তাটা মাঝখানে দিয়ে দেখতে পাচ্ছেন মুখটাকে আমি সিল করে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু রুটিটাকে করে নিতে হবে, পরোটাটাকে, যাতে বেলুন দিয়ে বেললে না আলু ভর্তাটা না বের হয়ে যায়। তো বেলুন দিয়ে হালকা হাতে চাপে চাপে হালকা হাতে বানাইতে হবে। হাত দিয়ে এটা প্রথমে আমি চাপে চাপে বড় করে নিছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল গোল পরোটা হয়েছে। তো আরেকটা পরোটা আমি আপনাকে বানাই দেখাচ্ছি, সেটা হলো লাচ্ছি পরোটা। এই পরোটাটা পাতলা পাতলা করে আমি একদম রুটি বানাই নিছি, আর চাকু দিয়ে মাঝখানে দেখতে পাচ্ছেন একদম কেচে কেচে একদম পাতলা করে নিছি। আর নিয়ে গোল করে আমি পরোটাটাকে হালকা হাতে পরোটাটাকে বেলুন দিয়ে বেলে নিব। এটা ময়দা দিয়ে বানাইলে বেশি ভালো হয়, আমি যদিও এটা আটা দিয়ে বানাইছি, তারপরেও খারাপ হয়নি, ভালোই হয়েছে খাইতে। আটা দিয়েও বানানো যায়। হালকা হালকা করে এটা বেলুন দিয়ে বেলে বড় করতে হবে রুটিটাকে। বেশি জোরে ডাবায় ডাবায় দেবেন না, তাহলে ইয়াটা নষ্ট হয়ে যাবে, যেটা কেচে কেচে দিলাম সেটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে পরোটাগুলোকে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, উপরে মুসমুসে আর ভিতরে একদম নরম সফট আলু ভর্তা দিয়ে ভর্তি একদম। পরোটাটা খাইতে কিন্তু আসলে খুবই টেস্টিদার হয়েছে। আপনারা চাইলে এভাবে বানায় বাসায় খেতে পারেন। আর এভাবে বানায় হালকা করে ভেজে ঠান্ডা করে আপনি ডিপে রেখে দিতে পারেন। এভাবে ডিপে যদি রেখে দিয়ে কিন্তু খেতে পারেন অনেক দিন লাগায়। তো দেখতেই পাচ্ছেন আমার একদম পরোটা একদম মানে উপরে একদম মুসমুসা আর ভিতরে একদম আলু ভর্তা দিয়ে ভর্তি, খাইতে কিন্তু খুবই মজাদার হয়েছে। এত ঝামেলা করার কোনো নাই, যা আছে আলু ভর্তা আর আটা নিয়ে পরোটা এভাবে বানান আর খান, ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।